আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, মডেল পশ্চিম থানার সম্মানিত আমির জনাব আব্দুর রহিম মজুমদার, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা আমির, সম্মানিত জেলা সেক্রেটারি এবং ঢাকা 19 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আফজাল হোসাইন, সম্মানিত ঢাকা 3 আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি নায়েবে আমির ঢাকা জেলার জনাব শাহিনুল ইসলাম, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার এলাকার কিছু অমুসলিম বন্ধুগণ, উপস্থিত শহীদ ফ্যামিলি, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমরা কিছু পাইনি। এই ভৌগোলিক অখণ্ডতা ছাড়া আর সকল কিছু আমরা পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছিলাম। ইতিপূর্বে সরকাররা তা করেছে, আপনারা জানেন, কম বা বেশি যে কোনো ফর্মে। প্রিয় ভাইয়েরা, আপনারা বাংলাদেশ জন্ম লাভের পর থেকে এই পর্যন্ত 54 বছরে আওয়ামী লীগ এখানে প্রায় 23.5 বছর শাসন করেছে, বিএনপি 15 বছর কিছু প্লাস। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসে নাই। এই দুই দল ক্ষমতায় এসে এবং জাতীয় পার্টি এসেছিল, আমরা তাদের কর্মকাণ্ড দেখেছেন। এই দুই দল ক্ষমতায় এসে কি করেছে আমরা তার সাক্ষী। এখন পর্যন্ত বর্তমানে ক্ষমতায় যাওয়ার আগেই তারা বিভিন্ন জায়গায় যে রকম চাঁদাবাদী সন্ত্রাসী শুরু করেছে, ক্ষমতায় গেলে তারা কি করবে তার নমুনা এখনই পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি বুঝে শুনে আবারও কি করতে পারব? আপনারা আপনাদের বিবেক খাটাবেন। আপনাদের বিবেক খাটানোর জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা বিকল্প সংগঠন। যেহেতু আপনারা আগে বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, তাদের কর্মকাণ্ড দেখেছেন, মূল্যায়ন আপনারা করবেন। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসে নাই। তাদের মূল্যায়ন করার সুযোগ আপনারা একটিবারের মধ্যে দেন, একটিবারের জন্য আপনারা মূল্যায়ন সুযোগ দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করার কারখানা। এখানে অসৎ লোক নেই। অসৎ লোক জামায়াতে ইসলামী করতে পারে না। বিশেষ করে যাদেরকে সংসদ সদস্য হিসাবে কিংবা চেয়ারম্যান হিসাবে কিংবা মেম্বার হিসাবে, উপজেলা চেয়ারম্যান হিসাবে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তাদেরকে যাচাই বাছাই করে তারা সৎ এবং যোগ্য কিনা দেখি করা হয়। যদি কোনো কারণে কোনো প্রার্থী সংগঠন বিরোধী কিংবা ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে তার ক্যান্ডিডেসি ক্যান্সেল হয়ে যাবে। আর এই সংগঠনের ক্যান্ডিডেসি পাওয়ার জন্য কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হয় না। কিন্তু অন্যান্য দলে ক্যান্ডিডেসি পাওয়ার জন্য পয়সা খরচ করতে হয় কোটি কোটি টাকা। তারা ক্ষমতায় গিয়ে এই কোটি কোটি টাকাকে উঠাবে না? উঠাতে হলে দুর্নীতি করতে হবে না? তাহলে আপনারা বুঝেন, যাদের সিস্টেমিক হলো সেখানে তারা জনগণের সার্ভিস কিভাবে দিবে? যে এই দলে গণতন্ত্র নাই, পকেট থেকে কমিটি বানায়, তারা দেশে কি গণতন্ত্র দিবে? যে এই দলে নিজেদের চাঁদাবাজ দিকে কন্ট্রোল করতে পারে না, এখন ক্ষমতা যাওয়ার আগেই পারে না, ক্ষমতায় গেলে তারা যখন সমস্ত ক্ষমতার অধিকারী হবে তখন তাদেরকে তারা কন্ট্রোল করতে পারবে? আপনাদের বিশ্বাস হয়? কিন্তু আমরা যদি আবার ভুল করি তাহলে আমরা কিন্তু এই সমস্যা আমরা আবার করব। এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমি এই এলাকার জনগণের সেবক হইতে চাই। আমি এই এলাকার প্রশাসক হইতে চাই না।
অনুগ্রহ করে আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্যান্ডিডেটকে ভোট দেন, আপনারা সেবা পাবেন, মানবিক সেবা পাবেন। আমি আপনাদেরকে কয়েকটি কথা প্রতিশ্রুতি দিতে চাই। যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই, আলহামদুলিল্লাহ আমি নিজে একজন প্রকৌশলী ছাত্র, সুতরাং অবকাঠামোগত উন্নয়ন আমার প্রথম লক্ষ্য। বাংলা এই ঢাকা 2 আসন, ঢাকার অতি কাছে, এখানে 3টা ব্রিজ হয়েছে, আরো 3টা ব্রিজ হবে ইনশাল্লাহ। আরো 3টা ব্রিজ, একটা হলো কামরাঙ্গি চর দিয়ে, একটা হাজারীবাগ দিয়ে, আরেকটা ব্রিজ হবে বসিলার পাশ দিয়েই হবে। আর ঢাকার সাথে কানেক্টিং যতগুলো রোড আছে, হেমায়তপুর রোড, বলিয়ারপুর কলাতিয়া, হেমায়তপুর কলাতিয়া, এবং এইদিকে আরো যত কানেক্টিং রোড আছে এই রোডগুলিকে প্রশস্ত করা হবে। এই ক্যানিগঞ্জের ভিতরে যত প্রকার ইন্টার কানেক্টেড রোড আছে এগুলিকেও ইনশাল্লাহ প্রশস্ত করা হবে। এই প্রশস্তকরণের মাধ্যমে এখানে শিল্পায়ন হবে, বড় বড় হাসপাতাল আসবে, শিল্প প্রতিষ্ঠান আসবে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কাজেই আমি আপনাদেরকে এই ব্যাপারে প্রতিশ্রুতি দিতে চাই, ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হইলে আমি প্রথমে এই কাজগুলি দেখব। আর এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য এই কাজের চেয়ে বড় কোনো কাজ নাই। রাস্তা প্রশস্ত হইলে বাড়িঘরের মূল্য বাড়বে, আপনাদের কর্মসংস্থান হবে। আমি স্থানীয়ভাবে এখানে কয়েকজনের সাথে আলাপ করেছি, এখানে একটা গার্লস স্কুল করার কথা বলতেছিল। ইনশাল্লাহ নির্বাচিত হইলে এখানে গার্লস স্কুল উদ্যোগের ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা নিয়ে এখানে এটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে বিশেষ করে তালাকপ্রাপ্ত, বিধবা, বয়স্ক যারা আছে, যারা অসহায়, যারা সমাজে নিগৃহীত, নিষ্পেষিত, তাদেরকে প্রথম টার্গেট করা হবে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। এই নমুনা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ক্ষমতায় যাওয়ার আগেই। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী অনেক শহীদ পরিবারের আপনার দায়িত্ব গ্রহণ করেছে, আজীবন দায়িত্ব গ্রহণ করেছে। এমনি ভাবে যত প্রকার দুর্যোগ মোকাবিলা করার জন্য, বন্যা, খরা কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ জামাত ইসলামের আগে কোনো দল আগে আসতে পারে না। ইভেন কি বাংলাদেশ সরকারের যেই পরিমাণ সহযোগিতা করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলাম তার চেয়ে বেশি এই সাধারণ মানুষের সাহায্যের জন্য আগে আসছে। এটা প্রমাণিত, ক্ষমতায় না গিয়েই তারা এটা করেছে। আপনারা দেখেছেন ক্ষমতার বাইরে থেকে বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ভিতরে থেকে কোন অবস্থাতে একটা কর্মীর বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতি, কোন প্রকার যৌন হয়রানি, কোন প্রকার টিটকারি, কোন প্রকার দেশবিরোধী কাজের কোন প্রমাণ দিতে পারবেন না। কাজে তারা যখন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসবে, আপনারা ধরে নিতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করবে, এতে কোন প্রকার সন্দেহ নাই। যদি বাংলাদেশের জনগণ ভুল করে তাহলে এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে না, কোনোভাবেই হবে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য সবাই এগিয়ে আসি। আল্লাহ আমাদের সকলের জন্য সহায় হোক। আমি সকলকে আমার অন্তঃস্থলে ধন্যবাদ দিয়ে আমি নিজেকে সেবক হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি এবং ভবিষ্যতে আপনারা আমার সকল কাজে সহযোগিতা করবেন এই আশা, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।